মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠেছে। ইরানের তেল সংরক্ষণাগারে ভয়াবহ হামলার পর শুধু একটি দেশের ভেতরই নয়, উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। রাজধানী তেহরান ও এর আশপাশের এলাকায় থাকা 3টি বড় তেল ডিপো ও একটি বিশাল তেল শোধনাগারে আকস্মিক হামলার পর মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বিশাল বিস্ফোরণের পর আকাশ ছুঁয়ে ওঠে আগুনের লেলিহান শিখা। ঘন কালো ধোঁয়ায় কয়েক ঘন্টার মধ্যে ছেয়ে যায় পুরো আকাশ। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন তেহরানের আকাশে বিশাল অগ্নিগোলক জ্বলছে। অনেক এলাকা জুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে, আর রাস্তা জুড়ে দেখা যায় দাউ দাউ করে জ্বলতে থাকা তেলের প্রবাহ, যাকে আগুনের নদী বলে বর্ণনা করেন অনেক প্রত্যক্ষদর্শী। হামলার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আকাশের দিকে ধোঁয়ার এমন বিশাল স্তম্ভ উঠে গেছে, যা কয়েক কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা দাবি করেন বিস্ফোরণের কিছুক্ষণ পর আকাশ থেকে তেল ও কালিতে মিশে থাকা কালো তরল বৃষ্টির মতো ঝরতে শুরু করে। এই অস্বাভাবিক ঘটনাকে ব্ল্যাক রেইন বা কালো বৃষ্টি বলে আখ্যা দেন অনেকেই। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এত বড় তেল স্থাপনায় আগুন লাগলে বাতাসে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে, যার ফলে অ্যাসিড বৃষ্টির ঝুঁকিও তৈরি হয়। এ কারণে জরুরি সতর্কতা জারি করে মানুষকে ঘরে থাকার পরামর্শ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনার পর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রই এবার এই হামলা নিয়ে বিরক্তি প্রকাশ করে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামলার পর ওয়াশিংটন থেকে ইসরায়েলের কাছে পাঠানো বার্তায় ছিল তীব্র বিস্ময় ও অসন্তোষ। একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগে ইসরায়েল তাদের কিছুটা অবহিত করেছিল ঠিকই, কিন্তু হামলার পরিধি ও ধ্বংসযজ্ঞের মাত্রা ছিল তাদের কল্পনারও বাইরে। এক মার্কিন কর্মকর্তা সরাসরি বলেছেন, তারা এত বড় হামলা দেখে অবাক হয়েছেন এবং এটি কৌশলগতভাবে খুব ভালো সিদ্ধান্ত ছিল না বলে মনে করেন তারা। এদিকে ওয়াশিংটনের একটি সূত্র আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, পাঠানো বার্তার মূল সুর ছিল এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, যে তেল স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে সেগুলো কেবল বাণিজ্যিক জ্বালানি সংরক্ষণের জন্য নয়, বরং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহৃত জ্বালানির উৎস হিসেবেও কাজ করছিল। তাদের মতে, সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কিছু কৌশলগত বিশ্লেষক মনে করছেন, এ ধরনের হামলা ইরানের ভেতরে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাদের আশঙ্কা, যারা আগে থেকেই সরকারের সমালোচক ছিলেন বা সরকার বিরোধী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তারাও এখন বিদেশি হামলার বিরুদ্ধে জাতীয়তাবাদী অবস্থান নিতে পারেন। ফলে ইরানের ভেতরে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, এই হামলার প্রভাব শুধু রাজনীতি বা সামরিক উত্তেজনায় সীমাবদ্ধ থাকেনি, বরং তা সরাসরি আঘাত এনেছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আগেই বাড়ছিল, কিন্তু এই হামলার পর দাম লাফিয়ে বেড়ে যায়। প্রায় 4 বছরের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম $100 গণ্ডি ছাড়িয়ে গেছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, যদি এই উত্তেজনা আরও বাড়ে এবং তেল উৎপাদন বা সরবরাহ ব্যাহত হয়, তাহলে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও দ্রুত বাড়তে পারে। এদিকে ইরানও কঠোর বার্তা দিয়েছে। দেশটির সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, তাদের তেল স্থাপনায় যদি আবারও হামলা হয়, তাহলে তারা পাল্টা এমন ব্যবস্থা নিতে পারে যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই হুঁশিয়ারি বিশ্ববাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে, কারণ তেলের দাম যদি সত্যি সেই পর্যায়ে পৌঁছায়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতির ওপর বড় ধরনের ধাক্কা হয়ে আসতে পারে। এখন সারা বিশ্বের নজর একটি প্রশ্নের দিকে, এই আগুন কি এখানেই থামবে, নাকি এটি ধীরে ধীরে এমন এক বৃহৎ সংঘাতে রূপ নেবে যা পুরো বিশ্বকে দাঁড় করাবে এক নতুন সংকটের মুখে। সামিউল শিহাব, RTV।